প্রত্যেকে ছোট্টবেলায় নিজের অজান্তে মুরব্বীদের মজলিসে গিয়েছি আর সেখানে তাদের তেলাওয়াত শুনে শুনে শিখে গিয়েছি। আজ আমরা যখন তেলাওয়াত করি আমরা সওয়াব পাই, কিন্তু তাদের মাধ্যমে তাদের ওসিলায় পেয়েছে, এই কারণে তারাও কিছু সওয়াবের অধিকারী হন। ঠিক ওই রকম যে বাচ্চাগুলো আজকে আমাদের তেলাওয়াত শুনে শুনে দরুদ শরীফ তেলাওয়াত করা শিখে যাবে, এই বাচ্চাগুলো যখন তেলাওয়াত করবে আল্লাহ এদেরকে 100 সওয়াব দেবেন, কিন্তু আমাদের মাধ্যমে পাওয়ার কারণে আল্লাহ আমাদের অতিরিক্ত একটু সওয়াব ইনাম দেবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো উচ্চ আওয়াজে তিলাওয়াত করলে আমাদেরই লাভ। সেই দরুদ শরীফ তিলাওয়াত করব সেই নবীর উপর। আল্লাহ নবী বলছেন من صلى علي صلاة واحدة صلى الله عليه أشر صلاة وحتت عنه أشر خاطئة ورفعت له أشر درجات। কোন ঈমানদার যদি আমার নবী পাকের প্রতি একটি বার দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে 10টি নেকি দান করেন, তার 10টি গুনাহকে maaf করেন, 10টি সম্মানকে বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। তবে আমাদের দরুদ শরীফ তেলাওয়াতের মূল উদ্দেশ্য এগুলো নয়, এগুলো ফজিলত আমরা পাবো, কিন্তু মূল উদ্দেশ্য নয়। দরুদ শরীফ তিলাওয়াতের মূল উদ্দেশ্যটা হবে আমার নবীকে রাজি করা, খুশি করা, সন্তুষ্ট করা। জোরে হয় না সুবহানাল্লাহ। কেননা আমার নবী যদি খুশি হন আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ যদি আপনার আমার উপরে খুশি হয়ে যান কুল কায়নাত 18,000 মখলুকাত আপনার আমার উপরে খুশি হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জোরে হয় না সুবহানাল্লাহ। মাওলা যার হয়ে যায় কুল কায়নাত তার। তো কখন আল্লাহ খুশি হবেন? যখন আমার নবী খুশি আমাদের উপর। সেই নবীকে খুশি করার উদ্দেশ্যে মুহাব্বতে আন্তরিকতার সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا इश्क़ नबी हो तो इबादत कबूल है, इश्क़ नबी हो तो इबादत कबूल है, वरना हजारों सजदे करो सब फजूल है। इश्क़ नबी से दिल को इतनी सफाई दे, इश्क़ नबी से दिल को इतनी सफाई दे कि दीन आईना बोले तो मदीना दिखाई दे। अल्लाहुम्मा وعلى آل سيدنا بلو لا إله إلا الله لا إله إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله بل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله عليه لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরুদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, খাস করে আজকের এই মাহফিলে আগত মেহমানগণেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। এই জায়গায় বিশেষ করে আপনার মুন্সিরহাট, ধসা শরীফ সকলেই অবগত, আমাদের আত্মীয় স্বজন সব এখানে, ঠিক না ভুল? সম্পর্কে আমাদের কেউ ভাই হচ্ছেন, কেউ দুলা ভাই হচ্ছেন, তো কেউ মামু হচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। তো সেখানে আল্লাহ পাক হাজির করিয়েছেন। সংক্ষেপে একটু আলোচনা করব, অসুবিধা হবে না তো? আল্লাহ পাক আমাদের নসিবকে বড় করেছেন নিঃসন্দেহে। কেন? তিনি আমাদের মতো গুনাহগার গুলোকে ইচ্ছা করলে এখন অন্য কোনো কাজে ব্যস্ত রাখতে পারতেন, কিন্তু তা না করে আমাদের এমন একটা জায়গাতে একত্রিত করলেন যে জায়গাটি রিয়াজুল জান্নাহ, ক্ষণস্থায়ী বেহেশতের বাগান। তো তিনি আমাদের পছন্দ করেছেন বলেই আজকের এই বেহেশতের বাগানে আমাদের জায়গা দিয়েছেন, আমাদের নসিবকে বড় করেছেন। তাই শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। খুবই অল্প সময়, দু চার কথা আলোচনা, একটু খেয়াল করবেন। জলসা ওয়াজ নসিহতের মাহফিল মাশাআল্লাহ আশেপাশে বহু হয়। আমরা সেই মাহফিলে যাই, আমাদের মূল্যবান সময় সেই মাহফিলে খরচ করি, করি না করিনি? আচ্ছা বলেন তো, আমাদের সময়ের মূল্য আছে কি? হ্যাঁ অথবা না? আছে? সময়ের মূল্য আমরা দেই না, আর এই জন্যই আমরা সবচেয়ে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছি। যে জাতি সময়ের মূল্যায়ন করে না, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতেও পারে না। আমাদের কাছে মূল্যবান সম্পদ হলো হীরা, মূল্যবান সম্পদ হলো জমি জায়গা, আমাদের কাছে মূল্যবান সম্পদ হলো টাকা পয়সা, ঠিক না ভুল? কিন্তু বলেন তো, আপনার টাকা পয়সা কম আছে, মেহনত করে বাড়িয়ে নিতে পারবেন না পারবেন নি? জমি জায়গা কম আছে, খেটে খুঁটে মেহনত করে জমি জায়গা বাড়াতে পারবেন না পারবেন না? আপনার হিরে মতি কম রয়েছে, ওটাও তো মেহনত করে বাড়িয়ে নিতে পারবেন। বলেন তো, আপনার হায়াত কম আছে, 60 বছরের হায়াত, কেঁদে কুঁদে কোনো রকম করে বাড়িয়ে নিতে পারবেন কি? পারবেন না। 60 বছর একদিনও হবে না। যে আল্লাহ চাইলে হবে। 60 বছর একদিনও বাড়বে না, 60 বছরই থাকবে। তো সবচেয়ে মূল্যবান কি দাঁড়ালো? সময়। কেননা ওটা লিমিটেড। তো আমার সেই নির্দিষ্ট সময়ের মধ্য থেকে কিছুটা সময়, 2 ঘন্টা অথবা 4 ঘন্টা এই মাহফিলে আমি খরচ করব, ইনভেস্ট করব। যাওয়ার সময় হিসাব করব না যে আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদটা এখানে খরচ করেছি, দেখি তো খরচ করে কি অর্জন করেছি। হিসাবটা করতে হবে না? হবে না? আত্মসমীক্ষা এটা জরুরি। আর ইমানদারেরা সব সময় নিজেকে নিয়ে একটু সমীক্ষা করেন যে আজকে সারা দিনে আমি কতটা গুনাহ করেছি, কতটা নেকি করেছি, কতটা লাভ করেছি, লস করেছি। এই হিসাব ইমানদারেরা করেন। করেন না? করেননি? আমরা কিন্তু করি না। আমরা মাচাই বসে চায়ের দোকানে গল্প করতে করতে সেই মূল্যবান সময়ের অপচয় করি। যাই, সেটা আলাদা বিষয়। তো এই মাহফিলে ওয়াজ নসিহত শুনতে আসি ছোট্টবেলা থেকে, শুনতে শুনতে আমাদের অনেকের বয়স আজ 40, কারো 50, 60, 70, 75 বছরও হয়েছে। কিন্তু এই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে এমন কিছু মানুষ এখনো আছে যাদের দেখতে পাই আমরা দীর্ঘ 75 বছর ওয়াজ নসিহত শোনার পরেও নামাজ পাঠিতে দাঁড়ানোর মতো যোগ্যতা হলো না। ঠিক বলছি না ভুল বলছি?
এমনও কিছু মানুষ 70 বছর বয়স, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, একটা দাঁড়িও আর কালো নাই, অথচ মানুষটা ওযু করার তরিকাটাই জানে না। 40 বছর বয়স, এখনো মুখ থেকে বিড়ির দুর্গন্ধ বের হয়, অথচ ছোট্টবেলা থেকে ওয়াজ নসিহত শুনছেন। 50 বছর বয়স, এখনো সুদের মায়া ছাড়তে পারেনি। এরকম আছে না নেই? হ্যাঁ, ঘুষ দেয়, আবার সুযোগ পেলে ঘুষ নিয়েও নেয়। আচ্ছা বলেন তো, এই মানুষটার এতদিনে হেদায়েত হয়ে যাওয়ার কথা ছিল না ছিল না? দীর্ঘদিন ধরে ওয়াজ শুনছেন, 75 বছর বয়স, এতদিনে পাক্কা নামাজি হয়ে যাওয়ার কথা নয়? আমি তো নামাজি কম বলছি, ওর আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় কোনো পরিবর্তনই নেই। প্রশ্ন হলো কেন মানুষটা পরিবর্তন হলো না? কেন? অনেক কারণ আছে পরিবর্তন না হওয়ার পেছনে, বহু কারণ। মূল কারণটা বলি, মূল কারণটা হলো মানুষটা ওয়াজ শুনতে এসেছেন ঠিক কথা, কিন্তু ওর নিয়ত ওয়াজ শোনা ছাড়া অন্য কিছু নয়। হেদায়েতটা ওর নিয়তে নাই। অনেক মানুষ এখানে আসেন, অনেকে নিয়ত করেন আমি পাঁপড় খাবো, আল্লাহ জলসা উপলক্ষে আশেপাশে পাঁপড়ের দোকান বসিয়ে দেন, তার নিয়তটা পূরণ হয় ওই পাঁপড়ের দোকানে। কথাটা ভালো করে বুঝবেন, আপনি যেই নিয়ত করবেন আল্লাহ সেই নিয়ত পুরা করাবেন। আপনি নিয়ত করেছেন আমি দোকানে গিয়ে চা পান খাবো, জলসা উপলক্ষে আল্লাহ চায়ের পানের দোকান বসিয়ে দেন, ওর নিয়ত পূরণ হয় ওখানে। অনেকের নিয়ত তাবারুক খাবো, দেখবেন তাবারুকের হাঁড়ি আছে, বলছি না, ওর নিয়তটা ওখানে পূরণ হবে। আমি টান শুনবো, আল্লাহ মজলিসে বসান, টান শুনিয়ে জান ঠান্ডা করে ওর নিয়তটাকে পুরা করেন। তো আপনার নিয়তটা কি হওয়া উচিত ছিল? আমি জলসা শুনতে আসছি নিজেকে পরিবর্তন করার জন্য, ঠিক না বল? নিজের অতীতের ভুলগুলোকে সংশোধন করার জন্য, নামাজি হওয়ার জন্য, রোজাদার হওয়ার জন্য, যাকিরিন হওয়ার জন্য। আপনার নিয়তটা যদি একবার হেদায়েত হতো, 1000টা মজলিসের দরকার ছিল না। এই একটা মজলিস আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে হয় না সুবহানাল্লাহ? বার নিয়ত করে বসেন, আল্লাহ ওই নিয়তকে কবুল করে ওয়াজও শোনাবেন, হেদায়েতটাও নসিব করবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? নিয়তটা কি? আল্লাহ আমি নিজেকে পরিবর্তন করার জন্য ওয়াজ শুনতে এসেছি, আপনি কবুল করুন আর আমাকে হেদায়েত নসিব করুন। আমি কেন বলছি জানেন? প্রথমে কেননা বুখারী শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের প্রথমেই আনা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমাদের সমাজে, আমি এটা সংক্ষেপ করে বলি, আমাদের সমাজে কিছু মানুষ আছে বলা বলি করে, কানের ঘাটে, পুকুরের পাড়ে, মাচায় বসে বসে বলা বলি করে, খেপা, হেদায়েতের মালিক তো আল্লাহ, তিনি আমায় হেদায়েত করেননি তো আমি কি করে হেদায়েত হবো? বলে না বলেনি? হাসি খুশি করতে করতে বলে না? হেদায়েতের মালিক তো আল্লাহ, তিনি আমায় হেদায়েত করেননি, আমি কি করে হেদায়েত হবো? আচ্ছা, মানুষ ঠিক বলেছে না ভুল বলেছে? কি মনে হয়? ভুল বলেছে? অর্ধেক ঠিক বলেছে, অর্ধেক ভুল বলেছে। একটা কথা রয়েছে, অর্ধেক সত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর, আছে না নেই? এখানে ঘটনাটা ওই রকম। যদি কেউ এই কথা বলে যে আল্লাহ হেদায়েতের মালিক, তিনি হেদায়েত করেননি তাই আমি হেদায়েত হইনি, ওই মানুষটার ঈমানের খতরা আছে, ঈমানের সমস্যা হবে। আমি ডাইরেক্ট কাফের হয়ে যাবে বলতে পারবো না, তবে ঈমানের সমস্যা এটা বলতে পারি। কেন? আচ্ছা বলেন তো, নামাজ আমি পড়লাম না, দোষ কার? কার দিচ্ছি? আল্লাহ নাকি হেদায়েত করেননি? রোজা আমি রাখছি না, দোষ হয়ে গেল আল্লাহর, তিনি নাকি হেদায়েত করেননি? হাই রে হাই, কি বলছি একটু ভেবে বলতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। বলার আগে 1000 বার ভাবতে হবে আমার মুখ থেকে কি কথা বের করছি, কেননা ছোট্ট একটা কথার কারণে ঈমান চলে যেতে পারে। ঠিক বলছি না বল? সতর্কতা অবলম্বন জরুরি। নিঃসন্দেহে হেদায়েতের মালিক আল্লাহ, এই কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তবে আমার আল্লাহ পাকের এমন কিছু টান পড়ে যায়নি যে মুশরিকিন সিদ্দিকীকে টেনে হিচড়ে নামাজ পাঠিয়ে দাঁড় করাতে হবে।
আমার আল্লাহ পাকের এমন কিছু কমি হয়ে যায়নি যে আপনাকে টেনে হিচড়ে রোজাদার বানিয়ে ইফতারের থালাতে জায়গা দিতে হবে। জি না, আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের ইজ্জত কমবেও না বাড়বেও না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত শুরু করে আল্লাহর ইজ্জত বাড়বে না। সব মানুষ যদি আল্লাহকে ভুলে গিয়ে অন্য কাউকে খোদা বলে মানে আল্লাহ পাকের ইজ্জত কমেও যাবে না। রব্বুল আলামিনের ইজ্জত অতীতে যা ছিল আজও তাই আছে, অনন্ত কাল পর্যন্ত একই রয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহর দরকার নেই, দরকার কার? আপনার আমার। প্রয়োজন আপনার আমার। তো আপনার আমার প্রয়োজন হলে আপনাকে আমাকে চাইতে হবে, ঠিক না ভুল? আল্লাহর কোরআনে আল্লাহ সেটা বলছেন, বান্দা তোমার হেদায়েতের দরকার, তোমাকে চাইতে হবে, না চাইলে আমি দেব না। আমি জানি তোমার দরকার, কিন্তু তোমাকে চাইতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন কওম, কোন জাতি, কোন গোত্রকে পরিবর্তন করি না, করছি না, করব না, ততক্ষণ না পর্যন্ত ওই কওম, ওই জাতি, ওই গোত্র নিজেকে পরিবর্তন করতে না চাই। তো যতক্ষণ না আপনি নিজেকে পরিবর্তন করতে চান, আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন না। আগে নিজেকে চাইতে হবে, আল্লাহ আমাকে পরিবর্তন করুন, হেদায়েত করুন। তখন আল্লাহ আপনার চাওয়াকে কবুল করে হেদায়েত নসিব করবেন। জোরে হয় সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ একটু অন্যদিকে নিয়ে যাব, অসুবিধা হবে কি? আগে নিয়ে ভালো, কারণ একটু উল্টো ওয়াজ করতে চাইছি। সমস্যা হবে না তো? তখন দোষ টোষ দেবেন না তো আমায়? চলেন দেখি, আমি আগে বলে নিলাম, পরে দোষ দেবেন। আবার এখানে যদি কেউ অর্ধেক শোনে আমাকে আবার ফতোয়া দিয়ে দেবে, বলে মুশফিক সিদ্দিকী কাফের হয়ে গেছে। এমনি আমরা ফতোয়াবাজিতে ফার্স্ট। চলেন একটু আগিয়ে যাই। যে মানুষটা ভ্যান চালিয়ে খাচ্ছে, ওই মানুষটাকে সারাটা জীবন ভ্যান চালিয়ে খেতে হবে যদি মানুষটা মারুতি চাপার নিয়ত না করে। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি যদি নিজের হালাত পরিবর্তন করতে না চাও, আমি আল্লাহ তোমার হালাতকে পরিবর্তন করব না। যে মানুষটা মাঠে চাষাবাদ করে খায়, ওকে সারা জীবন মাঠে চাষাবাদ করেই খেতে হবে যদি 5 তলা বাড়ি বানানোর নিয়ত না থাকে। ঠিক বলছি না ভুল? আগে আপনাকে আমাকে নিয়ত করতে হবে, আল্লাহ তারপরে দেবেন। আমার নিজেরই কোনো ইচ্ছা নেই, তো আল্লাহ কি করবেন? দেবেন না। বর্তমান সমাজে বাংলায় একটা আমরা কথা শুনি, একটু হ্যাঁ অথবা না বলে জবাব দেবেন। মুসলমান বাংলার জমিনে মার খাচ্ছে, কথাটা শুনেছেন কি? হ্যাঁ, খাচ্ছে। ভারতবর্ষের জমিনে মুসলমান মার খাচ্ছে। আজকে আলোচনাটা এইটার উপরেই করব মনে করছি। তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনে তো মার খেতেই আছে, ঠিক না ভুল? আচ্ছা, আমাকে একটু বলবেন কেন মার খাচ্ছে? মার খাচ্ছে বলছি, খালি চিল্লাচ্ছি মারছে মারছে, কিন্তু কেন মারছে এটা আমরা দেখেছি কখনো? হ্যাঁ, আমরা তো এটা ভাবিনি, খালি চিৎকার করি মারছে মারছে। কখনো কারণটা অনুসন্ধান করলাম না যে কেন মার খাচ্ছি আমরা। আচ্ছা বলেন তো, যদি কেউ মার খাওয়ার কাজ করে সে মার খাবে না খাবে না? হ্যাঁ, তাহলে আপনি আমি নিশ্চয়ই মার খাওয়ার কাজ করেছি, তাই তো মার খাচ্ছি, ঠিক না বল? যদি মার খাওয়ার কাজ না করতাম মার খেতাম না। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আজ বাংলা জমিনে একটা কথা আমরা শুনি অথবা আমরা দেখি, আমরা ভুক্তভোগী। মুসলমান মার খাচ্ছে, তাম পৃথিবী মুসলমান। তুমি আজকে ঘৃণিত জাতি, আজকে ফিলিস্তিনের দিকে না নজরটা ঘুরিয়ে দেখো, সেখানে মুসলমান আজকে দিনে মার খাচ্ছে। মুসলমান তুমি লাঞ্ছিত, অপমানিত। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন তাম বিশ্ব জুড়ে মুসলমান মার খেতে লেগেছে? ভারতবর্ষে মুসলমান মার খাচ্ছে না, হয় জানলাম এরা বদমাইশ তাই মার খাচ্ছে।
ভালো করে বুঝবেন, একটা জায়গায় মার খাচ্ছে মানে সেখানে তারা বদমাইশি করছে সেজন্য, কিন্তু এ দেখছি পুরো বিশ্ব জুড়েই মার খাচ্ছে। চীন সেও পিটিয়ে উইঘুরস্তানকে দখল করে নিল, ঠিক না বল? মায়ানমার সাইজ করে দিল। এইভাবে যদি দেখেন মার খাচ্ছে কেন সব জায়গায়, কারণগুলো বলবো। মার খাওয়ার কারণ দরকার আছে বলা, একটু পরে আমার দোষ হবে কিন্তু হোক, বলে যাই। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বিষয়টি খুব সংক্ষেপ ভাবে আপনার কাছে উপস্থাপন করতে চাই। আজকে দিনে তামাম বাংলা জমিনে, তামাম ভারতবর্ষে, তামাম পৃথিবীতে মুসলমান তুমি লাঞ্ছিত, তুমি বঞ্চিত, তুমি আজকে দিনে পদদলিত। কেননা তোমার মার খাওয়ার যোগ্যতা হয়ে গিয়েছে, তুমি মার খাওয়ার উপযুক্ত, এই জন্য মার খাচ্ছ। মার খাওয়ার কারণ কি? প্রথমত মুসলমান তুমি হক কথাটা বলে ফেলেছো। যদি কেউ হক কথা বলে অবশ্যই এই দুনিয়ায় তাকে মার খেতেই হবে। হবে না? হবে না? জানা নেই দুনিয়ায় হক কথা বলতে নেই, মার খেতে হয়। এখন হক কথাটা কি বলেন তো? হ্যাঁ, এই হক কথাটা কি? এই হক কথাটা, সত্য কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা আপনি বলেছেন তো মার খাওয়া শুরু হয়েছে। কেন বলতে গেছেন আপনি? আপনাকে কে বলতে বলেছে? লা ইলাহা আপনি বলেছেন, কোনো ইলাহা নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খাবেন না খাবেন না? রাগ হবে না তাদের? আপনার জানা আছে কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে 360টা খোদা ছিল, জানেন না? জানেননি? কটা ছিল? 360টা। আমার নবী টুকটুক করে গেলেন, গিয়ে বললেন লা ইলাহা, কোনো ইলাহা নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই লা ইলাহা কথাটা বলে 360টা খোদাকে বাতিল করে দিলেন, নতুন একটা খোদাকে দাঁড় করালেন ইল্লাল্লাহ। তিনি কে? আমাদের আল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখন মক্কার এই কুফফার গুলো বলছে, মুহাম্মদ তোমার এত বড় সাহস, তুমি আমাদের খোদাকে অস্বীকার করো। হক কথা বলেই তো ফেঁসে গেছেন, ঠিক না ভুল? আচ্ছা, আমার নবী যদি এটা বলতেন, এই মক্কার মানুষেরা শোনো, এই তোমাদের 360টা খোদা আছে, ঠিক আছে, কিন্তু আমার একটা খোদা আছে, তিনি হলেন আল্লাহ, কোনো ঝামেলা হতো? কোনো সমস্যা হতো না তো? তোমাদের 360টা খোদা, আমার একটা খোদা, আমার খোদার নাম কি? আল্লাহ। 361টা খোদা হয়ে যেত, কোনো ঝামেলা হতো? আর এই 360টা এক একজন এক একটা ডিপার্টমেন্টের খোদা ছিল। কেউ চাষাবাদের খোদা ছিল, কেউ ব্যবসা বাণিজ্যের, ঠিক না বল? ইতিহাস তো পড়েছেন। কেউ আপনার সুখ শান্তির খোদা, এক একটা ডিপার্টমেন্ট, কেউ পড়াশোনার খোদা, এরকম। কিন্তু আমার নবী যখন বললেন লা ইলাহা, সব খোদাকে বাতিল করে দিলেন। সঙ্গে সঙ্গে তাদের রাগ হলো, মুহাম্মদ তুমি আমাদের খোদাকে বাতিল করে দিয়ে একটা নতুন খোদাকে এনেছো। মানতে পারলো না, হক কথা আমার নবী বলেছেন, শুরু হয়েছে অত্যাচার। মক্কার কয়েকজন নেতা আমার নবী পাকের কাছে হাজির। আমি সংক্ষেপ করে বলছি। আচ্ছা মুহাম্মদ, এই ঝামেলার ভালো লাগছে না, এই আপনারা শুনছেন কি? এই মুহাম্মদ, এই ঝামেলার ভালো লাগছে না, তুমি একটা খোদা এনেছো, এই খোদা নিয়ে সব ঝামেলা হচ্ছে। এক কাজ করো, আমরা তোমার কাছে একটা প্রপোজাল এনেছি, একটা প্রস্তাব। কি? তুমি কিছুদিন আমাদের খোদার ইবাদত করবে আর আমরা তোমার খোদার ইবাদত করব। এইভাবে আমরা একটা সম্প্রীতির সমাজ তৈরি করব। সমাজে আর অশান্তি নেই, আমরাও তোমার খোদাকে মেনে নেব, তুমিও আমাদের খোদাকে মেনে নাও। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন শরীফের একটি সূরাকে অবতীর্ণ করলেন। সকলের জানা রয়েছে রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা অবতীর্ণ করলেন, নাজিল করলেন। আমার নবী পাক পরিষ্কার জানিয়ে দিতে লেগেছেন, আল্লাহ পাক আমার নবীকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে মক্কার
কাফের সম্প্রদায় শোনো শোনো শোনো, লা আবুদু মা তাবুদুন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। হে মক্কার কাফেরেরা শোনো, তোমরা যার ইবাদত করো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। হে মক্কার বেদিনেরা শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। আর তোমরা যার ইবাদত করো আমি রাসূলুল্লাহ তার ইবাদত করব না। অতঃপর আমার নবী জানিয়ে দিবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দ্বীন তোমাদের ধর্ম তোমাদের জন্য, ওয়ালিয়া দীন আর আমার দ্বীন আমার ধর্মটা আমি রাসূলুল্লাহ আমারই জন্য। একদম সাফ জানিয়ে দিয়েছেন, এখানে কোনো কম্প্রোমাইজ নয়। সম্প্রীতি দেখানোর জন্য আমার কোন হিন্দু ভাইকে মাথায় টুপি পরে আমার মসজিদে আসতে হবে না, ঠিক না বল? সম্প্রীতি দেখানোর জন্য কোন মুসলমান ভাইকে গলায় পইতে লাগিয়ে মন্দিরেও যেতে হবে না। সম্প্রীতি দেখানোর জন্য এগুলোর দরকার নেই। তোমার ধর্মটা তোমার কাছে বড়, তুমি তোমার ধর্ম পালন করো আর আমি আমার ধর্ম পালন করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, একবার জোরে হয় না সুবহান। তো এখানে হক কথাটা বলার কারণে মার খাওয়া স্টার্ট হয়েছে, ঠিক না বল? তাহলে একটা সূত্র আমরা জানলাম, হক কথা বললে কি করতে হয়, কি হয়? মার খেতে হয়। শুরু হয়েছে। আজ মুসলমান তুমি মার খাচ্ছ, তাম বিশ্ব জুড়ে মুসলমান মার খাওয়া জাতিতে পরিণত হয়েছে, কিন্তু আমরা কারণটা অনুসন্ধান করলাম না। খুব সংক্ষেপ সময় একটু আলোচনা রেখে যাব, একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। মুসলমান মার খাওয়ার আরো একটি কারণ হলো তুমি যাকে নেতা বলে মেনে নিয়েছো এই নেতাটি হলো একজন অযোগ্য। তুমি আজকে দিনে এই অযোগ্য ব্যক্তিটাকে নেতা হিসাবে মেনে নিয়ে তাকে নেতৃত্ব স্থানীয় জায়গাতে বসিয়েছো। নেতা যদি অযোগ্য হয়ে থাকে নেতার অনুসারীদের পরিণতিটা বড় খারাপ হবে, ঠিক বলছি না বল? হ্যাঁ, আজ মুশফিকিন সিদ্দিকীর মতো কিছু অযোগ্য পীরজাদা, কিছু ইমাম, কিছু মোল্লা মৌলবী মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ধর্মীয় নেতাগুলোকে আপনি যদি অনুসরণ করেন অবশ্যই আপনার পরিণতিটা বড় ভয়ঙ্কর হবে, আপনাকে মার খেতেই হবে। কিন্তু আপনার এই ধর্মীয় নেতা যদি যোগ্য হতেন, দূরদর্শী হতেন, বিচক্ষণ হতেন, তাহলে আজকে দিনে আপনাকে এইভাবে মার খাওয়া জাতিতে পরিণত হতে হতো না। আমার কথা হয়তো আপনার কাছে খারাপ লাগছে, একটু উদাহরণ দেওয়ার জন্য জিজ্ঞাসা করি। ফুরফুরা শরীফ থেকে আপনি অনেক খবরাখবর আজকে দিনে পান, বলুন তো ইদানিং কালে যে সমস্ত খবরাখবর আপনার কানে আসে এই খবর কি আগে পেতেন? ইদানিং কালে কিছু ঘটনা ঘটছে না ঘটেনি? আর আগে শুনতেন এরকম? তার মানে আগে মনে হয় বদমাইশ লোক ছিল না নাকি? আগে ছিল না বদমাইশ লোক? ছিল। তাহলে ছিল, হতে পারে বলছি যখন কি ধরবো রে বলো, একটু কথা বললে আমার সুবিধা হবে। তাকে ছিল না? ছিল। তারাও ঝামেলা করার চেষ্টা করত, কিন্তু আমাদের হুজুর কিবলা গণেরা এই মুশফিকিন সিদ্দিকীর মতো অদূরদর্শী ছিলেন না, যথেষ্ট বিচক্ষণ ছিলেন, দক্ষতার সঙ্গে সেই সমস্ত সমস্যাগুলোকে হ্যান্ডেল করতেন। একবার জোরে হয় না সুবহান। আর বর্তমান সময়ে যে সমস্যা দেখা দেয়, মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য পীরজাদা, আমি সবার কথা বলছি, আমি আমার কথা বলছি, আমি আমার নাম লিখছি, অন্য কারো নাম লিখছি, অসুবিধা হচ্ছে না তো? তো আমার মতো অযোগ্য ব্যক্তি যার কোনো দক্ষতা নেই, দূরদর্শিতা নেই, বিচক্ষণতা নেই, সমস্যা সমাধান করার ক্ষমতা নেই, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা নেই, সমস্যা তৈরি হলো, গেলাম গিয়ে যেহেতু আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তাই সমাধান করতে পারি না, উল্টে খোঁচা মেরে আরো বাড়িয়ে দেয়। হচ্ছে নাকি? অযোগ্য ব্যক্তিকে নেতা বানালেই
কেন আপনি অযোগ্য মানুষকে নেতা বানিয়েছেন? মুসলমানের ছেলেরা, আজকে দিনে আলোচনাটি ভালোভাবে অনুধাবনের চেষ্টা করো। তাহলে মাহফিল শেষে আপনি আমাকে গালিগালাজ করবে, অনেকে ফতোয়াবাজি করবে। জি হ্যাঁ, আজকে আপনি অদূরদর্শী নেতা পাল্লায় পড়েছেন, সেজন্য মুসলমান মার খেতে লেগেছে। এই নওজওয়ানেরা, এই অযোগ্য ধর্মীয় নেতাগুলো আপনার চিন্তা ভাবনাটাকে ছোট করে দিয়েছে, আপনার মাইন্ডটাকে সঠিক ইসলামের পথ থেকে ঘুরিয়ে অন্যদিকে করে দিয়েছে। এই মুশফিকিন সিদ্দিকের মতো ধর্মীয় নেতা আপনাকে শিখিয়ে দিয়েছে, যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, বান্দা তুমি চিন্তা করো না কি করবে। তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, যাও যাও চলে যাও, সুন্দরভাবে পানিতে ওযু বানিয়ে নাও, ওযু করে নিয়ে আল্লাহর মসজিদে চলে যাও, মসজিদে গিয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করো, আল্লাহ পাক মুসিবত থেকে হেফাজত করে দিবে। আজকে দিনে আপনি আমি যখন সমস্যায় পড়ি, মুশফিকিন সিদ্দিকের মতো ধর্মীয় নেতা আপনাকে বুঝিয়ে দিল, চিন্তা করো না, ভয় পেও না, যাও যাও চলে যাও, চলে যাও, সুন্দর করে নামাজ পড়িতে বসে আল্লাহ দরবারে দুটো হাত তুলে রোনাজারি করো, দোয়া চাও, আল্লাহ পাক এই সমস্যা থেকে তোমাকে হেফাজত করে দিবে। ওয়াজ শুনেছেন না শুনেননি? বলেন না কেন? এটাই তো শিখানো হয়েছে। সমস্যায় পড়েছি, একদম চিন্তা করোনি, যাও গিয়ে কবরস্থানের ধারে গিয়ে জিয়ারত করো, আল্লাহ হেফাজত করে দেবে। শুনেছেন না শুনেননি? আজকে আপনাকে আমাকে ধর্মীয় নেতাগুলো এটাই বলে, কি গো মনে মনে ভাবছেন মুশফিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছে, জানি আপনি এটা ভাববেন। শোনে, আনাড়িপনা বাদ দেন, ইমানদার আনাড়ি হতে পারে না, ইমানদার আনাড়ি হতে পারে না। আমি আপনি নামাজের বিরুদ্ধে বলিনি, আনাড়ি হতে মানা করছি। আমার হাত ভেঙে গেছে, সমস্যায় পড়েছি না পড়িনি? পা ভেঙে গেছে, সমস্যায় পড়েছি। এখন আমি কি করবো? আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আমার হাতটা জুড়িয়ে দেন। হাত জুড়বে না জুড়বে না? একটু কথা বলেন কেন? জুড়বে না? হ্যাঁ, আমার দোয়া কবুল হয়ে যাবে, হাত জুড়ে যাবে। এই জুড়বে তো? বলছে হ্যাঁ জুড়ে যাবে। চলেন এবার আরেকটু ভেঙে বলতে হবে। আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ আপনি আমাকে এই বৃষ্টি থেকে হেফাজত করুন। ভিজবেন না ভিজবেন না? বাচ্চা ছেলেটাও জানে ভিজে যাবে। এবার আপনি বলেন না ভিজবেন না ভিজবেন না? কেন ভিজবেন? তাহলে আপনার দোয়া কবুল হয়নি। দোয়া কবুল হয়েছে? দোয়া যদি কবুল হতো তাহলে তো আপনি ভিজতেন না। এই তো দোয়া চেয়েছেন আপনি। আমার কথা বুঝাতে পারছি কি আপনাকে? এখন বুঝতে পারেননি আপনি? চলেন আর একটু এগিয়ে যাই। আপনি তো দোয়া চাইলেন, আপনার দোয়া কবুল হয়েছে, সেই জন্যই তো ভিজেননি নাকি? না ভিজবেন? দোয়া শুধু চাইলে হয় না, দোয়া মোতাবেক কাজটাও তো করতে হবে। ঠিক বলছি না? বল, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি ভিজবুনি? আল্লাহ তো জানিয়ে দিয়েছেন বান্দা খোলা আকাশের নিচে দাঁড়াওনি ভিজে যাবে, যাও পানি হচ্ছে ছায়ায় চলে যাও, আমি আল্লাহ তোমাকে হেফাজত করবো। জোরে হয় না সুবহান? সেটা না করে হাত তুলে দোয়া চাইছি, ও ইমানদার না আনাড়ি? হ্যাঁ, তো আনাড়ি। মুসলমানের ছেলেরা, আমি দোয়ার বিরুদ্ধে ওয়াজ করিনি আপনার কাছে, তবে আপনাকে আনাড়িপনা করতে মানা করছি। আচ্ছা বলুন তো দেখি, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমি ডাক্তার হতে চাই, আপনি আমাকে ডাক্তার বানিয়ে দিন। মুশফিকিন সিদ্দিকী দোয়া চাওয়ার পরে ঘরে বসে রইল, ডাক্তার হতে পারবো কিনা পারবো নি? হবনি? দোয়া কবুল হয়নি, তার মানে কবুল হয়েছে? কবুল হলে আমি ডাক্তার হতাম। এই দোয়া কবুল হয়েছে? আমি আগেই বলেছি একটু উল্টো ওয়াজ হবে, প্রচলিত ওয়াজের উল্টো এই যে আলোচনা আমি করছি, একটু চেষ্টা করছি চোখ খোলানোর, ব্যাস। জানিনি পারবো কিনা।
তো শুধু ডাক্তার হতে চাই বলে দোয়া চেয়ে বসে থাকলে হবে না, করণীয় গুলো করতে হবে। করণীয়টা কি? যাও ইংরেজিটা ভালো করে শেখো, অতঃপর সায়েন্সে ভালো নাম্বার তুলো, ঠিক না ভুল? তারপর মেডিকেল সায়েন্স নিয়ে পড়ো, তবে তো ডাক্তার হবো, ঠিক না ভুল? আমি এই করণীয় গুলো না করে চুপ করে ঘরে বসে রইলাম, ডাক্তার জীবনেও হতে পারবো না, কম্পাউন্ডারও হতে পারবো না। ওই দোয়া চাওয়াটাই সার হবে। আমি আপনার কাছে দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছি না, নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি না। আমি আপনার কাছে যেটা বলতে চাই, আপনার আমার মেন্টালিটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজকে দিনে কোনো সমস্যা হলেই বলে দেওয়া হলো যাও নামাজ পাঠি বিছিয়ে দোয়া চাও, আল্লাহ হেফাজত করবেন, রুজি রোজগার হয় না, বরকত কমে গিয়েছে। আপনাকে আমাকে শিখিয়ে দেওয়া হলো ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে 100 বার করে ইয়া রাজ্জাক নামে তাসবিহ পড়ো, আল্লাহ তোমার রুজিতে বরকত দিবেন। শেখানো হয়েছে না? ফজর আর আসর বাদ তুমি এই তাসবিহ পড়ো, আল্লাহ রুজি বাড়িয়ে দেবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ও দাদা পীরের মুরিদেরা, আল্লাহর ওলিদের পাগলেরা, শুনে রেখে দিন, আপনি এইভাবে যদি সারাটা জীবন ধরে দোয়া চান, আল্লাহ আমাকে হেফাজত করুন, আপনার হেফাজত হবে না, হবে না, হবে না। হেফাজতের জন্য করণীয় গুলো আপনাকে করে যেতে হবে। আজ ধর্মীয় নেতাগুলো ইসলামটাকে সীমাবদ্ধ করে দিয়েছে পাঁচটা জায়গার মধ্যে, মসজিদ, মাদ্রাসা, খানকা, জলসা, ইসালে সওয়াব, এই কয়টা জায়গার মধ্যে আজকে ইসলামটাকে আটকে দেওয়া হলো। ঠিক বলছি না ভুল? কোথায় কোথায় ইসলাম আছে বললাম? সীমাবদ্ধ কোথায়? মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ইসালে সওয়াব আর জলসা, এই কটা জায়গায় ইসলাম সীমাবদ্ধ। এর বাইরে ইসলাম আছে বলে মনে হয়? কথা বলেন, আছে? নেই। এই মাঠে আজকে সুন্দর সবাই বসেছি, মাথায় টুপি দিয়ে ইসলাম আছে, কালকে সকাল হবে থাকবে ফুটবল খেলা হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নেই। ইসলাম তো একটা গণ্ডির মধ্যে, এর বাইরে নেই। আমরা কোরআন শরীফটাকে আটকে দিয়েছি, সীমাবদ্ধ করে দিয়েছি কয়েকটা জায়গায়। এটার ব্যবহার শিখেছি কোথায় জানেন? নামাজ পড়বো, কোরআন শরীফের দরকার আছে না নেই? সূরা লাগবে তো, কোথা থেকে নেবেন? কোরআন শরীফ থেকে সূরা লাগবে, সূরা ফাতিহা লাও আর একটা সূরা মিলাও, কোরআন শরীফের ব্যবহার। আমরা কোরআন শরীফের ব্যবহার করা শিখলাম তাবিজ তাদবীরে, ঝাড় ফুঁকে কোরআন শরীফের ব্যবহার করা শিখে গেলাম। জলসায় রেফারেন্স দিব, লাগবে না লাগবে না, উদ্ধৃতি দেবো, লাগবে না, ওখান থেকে নিলাম কোরআন শরীফ থেকে। তো আমরা কোরআন শরীফটাকে কয়েকটা জায়গায় সীমাবদ্ধ করে দিয়েছি, এর বাইরে এর ব্যবহার নেই। বলেন তো আপনার পারিবারিক জীবনে কোরআন শরীফের ব্যবহার আছে? নেই। সামাজিক জীবনে নেই, রাষ্ট্রীয় জীবনে কোরআন শরীফের ব্যবহার নেই, রাজনৈতিক জীবনেও নেই। এটা সীমাবদ্ধ ওই কটা জায়গায়। আপনার পারিবারিক জীবনে কোরআন শরীফটাকে অ্যাপ্লাই করেন, আপনার নিজের মায়ের পেটের ভাইটা এসে বলবে, ওই এই বয়সে এত আল্লাহ বিল্লাহ করছিস কেন? নিজের ভাই বলবে। সামাজিক জীবনে কোরআন শরীফটার ব্যবহার করেন, আপনার বন্ধুটা এসে বলবে, এখন তো দৌড়ি করবি, মস্তি করবি, এখন কি করছিস? বলবে না? বলবে না? এই তো কয়েকদিন আগে হয়ে গেল কয়েকটা অনুষ্ঠান, আমি জলসায় যাচ্ছিলাম, বারাসাতে আটকে গেছি, নো এন্ট্রি। তো আটকে যখন গেছি, চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া লাইন আছে? নেই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সব মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছে, কিছু পরিচিত মুখ দেখলাম, পরিচিত মুখ, যাদের জন্মের পরে কানে আজান দেওয়া হয়েছিল। এই রকম মানুষ দেখি ওই জায়গায় দৌড়চ্ছে। আমাদের এইদিকে দৌড়ই না হয়, দৌড়ই কি? কিছুদিন আগে সব প্যান্ডেল করে বিশাল হলো না? হলো নি? যাদের কানে আজান দেওয়া হয়েছে জন্মের পরে, তারা দৌড়চ্ছে। ভেঙে বলতে হবে নাকি? এটাই যথেষ্ট। জি হ্যাঁ, এখন তো দৌড়ি করবি, মौज মস্তি করবি। আপনার বন্ধু বলবে, এখন কি এত নামাজ কালাম করছি, আল্লাহ বিল্লাহ করছি? আপনার রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন শরীফটা অ্যাপ্লাই করুন।
এই মানুষগুলোই বলা বলি করবে, এই আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, হুজুর, পীর সাহেব, পীরজাদা, এরা তো মসজিদ, মাদ্রাসা, খানকা, জলসায় থাকবে, এরা কেন এখানে এলো? বলবে না বলবে না? হ্যাঁ, এরা তো মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, জলসায় থাকবে। তুমি হুজুর জলসায় থাকো, তুমি ইমাম মসজিদে থাকো, তুমি কেন এই ময়দানে? বলা বলি করবে না করবে না? আচ্ছা বলেন তো, কোরআন শরীফটা কমপ্লিট জীবন ব্যবস্থা কি? হ্যাঁ, সব ওয়াজ শুনেছেন তো? আলেম ওলামারা বলে, আমিও বলি, কোরআন শরীফ একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। মুখেই বলি, কাজে নয়। যদি এটা কমপ্লিট হয়, এর মধ্যে সবকিছু থাকবে। এর মধ্যে থাকবে আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সবকিছুকে থাকতে হবে। যদি এটা কমপ্লিট জীবন ব্যবস্থা হয়, একটা বার করে নিলাম, এটা আর কমপ্লিট? জোরে বলেন। এই সমাজনীতি বার করলাম কোরআন শরীফ থেকে, এটা কমপ্লিট থাকলো? থাকলো না? ওটা ঠেলে দেন। রাজনীতি বার করে নিলাম, কমপ্লিট? কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন না দেননি? তাহলে আপনি অস্বীকার করেন কোন কারণে? যদি কোরআন শরীফ সত্য সত্যই কমপ্লিট জীবন ব্যবস্থা হয়, এর মধ্যে প্রত্যেকটা জিনিসকে থাকতে হবে। আর আল্লাহ তাম দুনিয়ায়, দুনিয়ার বাইরে যা কিছু বানিয়েছেন সবকিছু এই 30 পারা গ্রন্থের মধ্যে দিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহান? এটা কমপ্লিট, এটা কমপ্লিট, অসম্পূর্ণ এটা নয়, সব আছে এর মধ্যে। কিন্তু মুশরিকিন সিদ্দিকীর মতো কিছু অযোগ্য ধর্মীয় নেতা আপনার কাছে কোরআন শরীফের ব্যবহার শিখিয়েছে। মুসলমানের ছেলেরা আমরা ব্যবহার করি নামাজে, ব্যবহার করি তাবিজ তাদবীরে, আমরা ব্যবহার করি কোরআন শরীফটাকে ঝাড়ফুঁক করার জন্য। কিন্তু কোরআন শরীফটাকে যে ধারণা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করলেন, যে কনসেপ্ট দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফটাকে নাজিল করলেন, সেই কনসেপ্টটা আমরা নিলাম না, সেই ধারণা আমরা নিলাম না। আল্লাহ কোরআন শরীফটাকে নাজিল করলেন, আমার বান্দারে তুমি কোরআন শরীফটা তিলাওয়াত করো, কোরআন শরীফটাকে অনুধাবন করো, আর এই কোরআন শরীফের আলোকে নিজেকে আলোকিত করে নাও। আল্লাহ কোরআন শরীফটাকে নাজিল করলেন, বান্দারে তুমি এই কোরআন শরীফের রঙে নিজেকে সম্পূর্ণ রূপে রাঙিয়ে নাও। মুসলমান আজকে দিনে কোরআন শরীফের আলোকে নিজেকে আলোকিত করতে পারি না, কোরআন শরীফ মোতাবেক নিজেকে পরিচালিত করি না, কিন্তু কোরআন শরীফটার ব্যবহার ঠিকই শিখে গেলাম। জি হ্যাঁ, সতর্কতা অবলম্বন করুন, নিজেকে পরিবর্তন করুন, সংশোধন হয়ে যান, হেদায়েতের পথে ফিরে আসুন। আজকে দিনে মুসলমান তুমি মার খাচ্ছ এই অযোগ্য ধর্মীয় নেতার কারণে, যে তোমার ধ্যান ধারণাটা একটা সাইডে ঘুরিয়ে দিয়েছে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনার আমার চিন্তা ভাবনাটাকে ছোট করে দিয়েছে। এখন আমাকে যদি অনুসরণ করেন, আপনাকে অবশ্যই মার খেতে হবে। মুসলমান মার খাওয়ার আরো একটি কারণ হলো, তুমি আজকে দুর্বল জাতিতে পরিণত হয়েছো। ঠিক বলছি না ভুল? এই দুর্বল হলে তাকে মার খেতে হবে না? হবে না? হবে না মনে হচ্ছে? তুমি কমজোর কেন হয়েছো? কেন দুর্বল হয়েছো জানা নেই? এই দুনিয়ায় যে কমজোর হয়, দুর্বল হয়, তার মাথায় পা দিয়ে মাথাটা পাকে গেড়ে দেওয়া হয়, জানা নেই? কথা বলেন না কেন? জানা আছে তো নাকি? তো দুর্বল হয়েছো কেন? খালি বলছে মারছে মারছে, ঘুরিয়ে একটা মারার ক্ষমতা নেই, দুর্বল, মার খাও। ঠিক বলছি না ভুল? যদি ঘুরিয়ে একটা দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আর মার খেতে হতো? এই ওয়াজ করছি বলে রাগ হচ্ছে নাকি? দরকার আছে কি? একটা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা থাকলে আর মার খেতে হতো? আর হতো না। তুমি ক্ষমতা অর্জন করো, সবাই তোমাকে স্যালুট করবে। শক্তের ভক্ত সব নরমের জম। তুমি একটা সবল জাতিতে পরিণত হও, তোমার ধারে কাছে কেউ ঘেঁষবে না। যদিও কেউ ঘেঁষে, এইরকম আদবের সঙ্গে যাবে। অনেক সময় দেখেন না, কোনো ক্ষমতাবান ব্যক্তি
ভুল করেছে, মার খাওয়ার কাজ করেছে, কিন্তু ডাঁটছে ঘুরে বেড়াচ্ছে। এরকম দেখেছেন না দেখেননি? হ্যাঁ, কারো ক্ষমতা নেই তাকে গিয়ে বলবে তুমি এটা ভুল করেছো। কেন? ওর ক্ষমতা আছে। আমি যদি ওর ভুলটা ধরাতে চাই উল্টে খেয়ে যাব। ও জানে, চুপ করে আছে, দুর্বল তো, চুপ। ও ক্ষমতাবান, মেজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলেন তো, মোবাইলে তো দেখেছেন হিংস্র বাঘ সিংহ যখন বনে শিকার করে ছাগলের পালকে তাড়া কাটাচ্ছে, গরুর একটা পাল, জেব্রার একটা পালকে তাড়া কাটাচ্ছে। বলেন তো, তাড়া কাটানোর সময় কোনটাকে ধরে? সবচেয়ে মোটা তাজা, ঠিক না ভুল? মোটা তাজা দেখে তো কথা বলেন না, বলছে যে মোটা তাজা, জানে ও তাজা প্রাণী। আমি 10 হাত জাম্প করবো, ও 16 হাত জাম্প করবে, ফসকে যাবে, ওর পিছনে দৌড়ে পারবে। কেন? চাঙ্গা মাল, ঠিক না বল? ও খাঁটি জিনিস। একবার এখানে চাপ দেবে 16 হাত, আমি 10 হাত, ওকে ধরতে পারবো না। তো দৌড়ানোর সময়, শিকার করার সময় হিংস্র জন্তু বাঘ সিংহ এরা লক্ষ্য করে এই পালের মধ্যে সবচেয়ে দুর্বল, সবচেয়ে কমজোর প্রাণীটা কোনটা। ঠিক বলছি না? সবচেয়ে কমজোর, ল্যাংড়াচ্ছে, খোঁড়াচ্ছে, ওটাকে আগে মার্কিং করে, আগে টার্গেট ফিক্স করে। আগে কি করে? কথা বলেন, আগে কি করে? টার্গেটটা ফিক্স করে। তারপরে সব কটাকে ছেড়ে দিয়ে ওটার পিছনে দৌড়ায়। এখান থেকে আমাদের একটু শিক্ষণীয় আছে। আগে আমাদেরকে আমাদের টার্গেট ফিক্স করতে হবে, অতঃপর টার্গেটে পৌঁছানোর জন্য দৌড়তে হবে। ঠিক বলছি না? আমরা সেটা করি না। দৌড়ানোর সময় একবার এইদিকে দেখি, একবার এইদিকে দেখি। এজন্যই আমরা সফল হতে পারিনি, এজন্যই তো পারিনি। তো ও সবচেয়ে কমজোরটাকে টার্গেট করে তার পেছনে দৌড়ই। কেন? দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এ দুনিয়ায়। কমজোর, জাইফ, দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ওয়াজে খারাপ লাগছে নাকি আপনাদের? বলে হুজুর কোনো ঘটনা বলছেন, এই সব ওয়াজ কেন? এখন এগুলো একটু দরকার আছে বলে মনে করছি, তাই এই আলোচনা করছি। ঘটনা মানা করিনি, বলেন না, আরো অনেক আছে ঘটনা বলে, কিন্তু এগুলো এখন আমার দরকার বলে মনে হয়েছে, তাই বলছি। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে। অবশ্যই আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। দূরদর্শিতার প্রয়োজন রয়েছে, অবশ্যই বিচক্ষণতার প্রয়োজন রয়েছে। আজ মুশফিকিন সিদ্দিকীর মতো অদূরদর্শী ব্যক্তির পাল্লায় যদি পড়েন, আপনাকে অবশ্যই মার খেতে হবে। ও নওজওয়ানেরা, আমার মতো ধর্মীয় নেতাগুলো ওয়াজ নসিহত করেছে আপনার সামনে, সেই ওয়াজ শুনে আপনার ধারণা হয়েছে ইসলাম হলো গরিবের ধর্ম, ইসলামে শুধু কান্নাকাটি রয়েছে, ইসলাম হলো ত্যাগ স্বীকারের ধর্ম। ঠিক বলছি না? আচ্ছা জিজ্ঞেস করি আপনাকে, বলেন তো, ইসলাম গরিবের ধর্ম নাকি ধনীদের ধর্ম? সবাই মিলে বলেন, বলেন না। ইসলাম গরিবের ধর্ম না ধনীদের? একটু বলেন। গরিবের? একজন একটু আওয়াজ দিল। ধনীদের? তাহলে কার? কিছু তো চুপচাপ থাকলে আমি ওয়াজ করবো না, অন্য দিকে চলে যাবো। সকলে? ঠিক বলছেন তো? সকলে? জবাব ঠিক আছে না ভুল আছে? ভেবে চিন্তেই বলেছে। ঠিক আছে, ইসলাম সকলের, ইসলাম গরিবেরও ধনীদেরও। তাহলে ইমাম সাহেব যখন 2 তলা বাড়ি করে, আপনার চোখটা টাটাই কেন? হ্যাঁ, ইমাম সাহেব 2 তলা বাড়ি করে ফেললে আপনার বুকের এই জায়গাটাই একটা চিনচিন করে ব্যথা ওঠে কেন? ফুরফুরার হুজুরের 4 তলা বিল্ডিং দেখতে গিয়ে মুরিদের মাথার টুপি খুলে গেছে। ঠিক বলছি না ভুল? ইসলাম তো গরিবের। হুজুর তুমি তো বাসে করে জলসাইয়েছো। কথা খারাপ লাগছে নাকি? সমাজ একটা শ্রেণী আছে এরকম করে না, করেনি? ওই দেখ কি করেছে, দেখ 5 তলা বাড়ি,
দেখতে গেলে টুপি খুলে পড়ে যাচ্ছে, হুজুরের দামি গাড়ি, অথচ বলছেন ইসলাম সবার। মেন্টালিটি একটু ঠিক করেন না। ইসলাম গরিবের বানিয়েছে আমরা, সেজন্য মসজিদে যাওয়ার সময় ছেঁড়া ফাটা তালি দেওয়া, পুচকে যাওয়ার জামা পরে নামাজ পড়তে যায়। ঠিক বলছি না ভুল বলছি? ছেঁড়া ফাটা তালি দেওয়া, এমন জামা পরে নামাজ পড়তে যেতে চিমটি কাটলে 1.5 কেজি ময়লা উঠে আসবে, ওই রকম জামা। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আজকের আলোচনা আপনার ভ্রান্ত ধারণা পরিবর্তনের আলোচনা। আমি চেষ্টা করছি কেবলমাত্র আপনার ভুল ধারণার পরিবর্তনের, বাকিটা আপনার চেষ্টা। জি হ্যাঁ, আমরা বানিয়ে দিয়েছি ইসলাম কোন গরিবের ধর্ম। ইসলাম যদি গরিবের ধর্ম হয়ে থাকে তাহলে অনেক প্রশ্ন। বলুন তো দেখি, আমার আল্লাহ পাক হজটা কার উপরে ফরজ করেছেন, গরিব নাকি ধনী? তাহলে ছেঁড়া জামা পরে কেন নামাজ পড়তে যান? তালি দেওয়া। ইসলাম যদি গরিবের ধর্ম হয়ে থাকে, আপনার কাছে আমার আরো প্রশ্ন, আল্লাহ পাক যাকাতটা কার উপরে ওয়াজিব করেছেন, গরিব নাকি ধনী? তাহলে ইসলাম কার হলো? ধনীদের হয়ে গেল। গরিব হজ ধনীদের, যাকাতও ধনীদের। গরিবের কি আছে? কলেমা, নামাজ, রোজা, এই 3টে ধনীদের আছে না নেই? গরিবের 3টে, ধনীদের কটা? তাই ইসলাম কার হলো? আপনি 3 নম্বর পেলেন, ও 5 নম্বর পেল, তা কার হলো ইসলাম? গরিবের। কোন দিকে যাই বলেন তো? এবার একটু পাল্টি মারি, চলেন। আমার নবী বলছেন ধনীদের চেয়ে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? গরিবগুলো খুব খুশি হয়ে গেল। দাঁড়াও, ফের পাল্টি মারবো আমিও। আমি একটু ভালোই দিক করছি আর কি। এখন আলোচনার সমাধান টানিনি, উপসংহারে এখন যাইনি। এখন আলোচনা এইভাবেই যাক, লাস্টে উপসংহার টেনে নেমে পালাবো, না হলে আবার তখন বুঝতে পারবেন নি তো। এবার বলেন ইসলাম কার হলো, গরিবের না ধনীদের? 500 বছর আগে জান্নাতে যাবে গরিব, তাহলে কার হলো? তাহলে গরিবের দিকে চলে গেল। তো গরিবের হয়ে গেল ইসলাম। গরিব 500 বছর আগে জান্নাতে যাবে, গরিব হওয়ার কারণে নয়। ও 500 বছর আগে জান্নাতে যাবে কেননা ধনীদের চেয়ে গরিবের ঈমানটা বেশি মজবুত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ঠিক বলছি না ভুল? না, এটা বোঝানোর জন্য আবার উদাহরণ দিতে হবে। আর উদাহরণ দিতে চাই না, যেহেতু বুঝতে পেরে গেছেন, বলেছেন, এক্সট্রা উদাহরণ দিয়ে টাইম পাস করার দরকার নেই। তো গরিবের ঈমান ধনীদের চেয়ে বেশি মজবুত হয়, এজন্য গরিবের ঈমানের মজবুতির কারণে আগে আগে জান্নাতে যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, ইসলাম কেবলমাত্র গরিবের ধর্ম নয়। যদি ইসলাম কেবলমাত্র গরিবের ধর্ম হতো তাহলে আমার নবী পাকের দরবারে উসমান গনি কি করে জায়গা পেয়েছিলেন? উসমান গনি গরিব না ধনী? তো ধনী মানুষটা গরিবের ইসলামে জায়গা পেলেন কি করে? প্রশ্ন আসে না আসেনি? এতটাই ধনী, আমার নবী পাক একটা জায়গা পছন্দ করেছেন। হযরত উসমান গনি হুজুরের কানে খবর গেল আমার নবী এই জায়গাটা পছন্দ করেছেন। চুপি চুপি গিয়ে জায়গাটা খরিদ করে আমার নবী পাকের কদমে রেখে দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ এতটাই ধনী করেছেন, একটা বড় খাজুরের বাগান ইমানদারদের জন্য ওয়াকফ করেছেন। আজও পর্যন্ত ওই খাজুরের বাগানের দলিল উসমান গনি হুজুরের নামই রয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কারেন্টের বিল আছে উসমান গনি হুজুরের নামে, সেই জমিন দলিল কিন্তু উসমান গনি হুজুরের নামে। মরুভূমি এলাকা, মরুভূমি এলাকা, মানুষ পানি চায় কিন্তু পানির সংকট, ঠিক না ভুল? কোথায় পাবে? একটা সুপেয় পানির কুয়া পেয়েছে, কিন্তু যখনই পানি আনতে যায় কুফারে কুরাইশেরা আটকে দেয়, তোমাদের পানি দেওয়া হবে না, তুমি মুসলমান, পানি দেব না। সাহাবা হুজুরগণের অন্তরে বড় দুঃখ, আমার নবী পাকের দরবারে গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কুয়াতে পানি আনতে যাই
কুফারে কুরাইশ আমাদের আটকে দেয়, পানি দেয় না, তাড়িয়ে দেয়, কেমন ঘৃণার নজরে দেখে। সাহাবা হুজুরগণের অন্তরে বড় কষ্ট। আমার নবী পাক যখন শুনলেন সঙ্গে সঙ্গে বললেন, কি আছো? এই কুয়াটা খরিদ করবে ইমামদারদের জন্য, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের খুশখবরি দিলাম। জোরে হয় না সুবহানাল্লাহ। খবরটা উসমান গনি হুজুরের কানে, আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে গিয়ে চড়া মূল্যে সেই কুয়াটাকে খরিদ করে তাম বিশ্বের ইমানদারদের জন্য ওয়াকফ করে দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। কুয়াটার নাম কি বলেন তো? ওয়াজ শোনা মানুষ, একটু বলেন না কুয়াটার নাম? বীরে রুমা। বীরে রুমা। সেই কুয়ার পানি আজও ইমানদার পান করার চেষ্টা করে। অনেকে করেছে, অনেকে নাগালের বাইরে পায় না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, ইসলাম কেবল গরিবের নয়, কেবল ধনীদেরও নয়। কেবল যদি ধনীদের ইসলাম হতো তাহলে আমার নবী পাকের দরবারে আবু বকরের মতো গরিব সাহাবীটা জায়গা পেতেন না। তাহলে পরিষ্কার হয়ে গেল ইসলাম কেবল গরিবের নয়, কেবল ধনীদেরও নয়। আল্লাহ ইসলামটাকে সমস্ত শ্রেণীর মানুষের জন্য বানিয়েছে। ইসলামে নেই কোনো গরিব ধনী ভেদাভেদ, ইসলামে নেই জাতিভেদ প্রথা, ইসলামে নেই বর্ণভেদ প্রথা। ইসলাম বংশের বড়াই বংশের গরম চলবে না। আমার আল্লাহ পাক সমস্ত ভেদাভেদকে ভেঙে চুরমার করে দিয়ে কালেমা পড়া ব্যক্তিটাকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু আমার মতো ধর্মীয় নেতা আপনার মেন্টালিটি ঘুরিয়ে দিয়েছে। আপনার কাছে ওয়াজ করা হয়েছে আল্লাহ পাকের ওলি হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের দীর্ঘ 18টা বছর ধরে ধনপতা জঙ্গলে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাককে রাজি করে নিয়েছিলেন। আপনার কাছে আমার কাছে ওয়াজ করা হলো আল্লাহ পাকের ওলি জুলফিকার আলী সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের দীর্ঘ 22টা বছর ধনপতা জঙ্গলে ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করে নিয়েছে। আপনার আমার কাছে ওয়াজ করা হয়েছে আল্লাহ পাকের ওলি হযরত শাহ আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন জঙ্গলে জঙ্গলে ঘুরে 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 আমার আল্লাহকে রাজি করে নিয়েছিলেন। আপনার আমার কাছে আরো ওয়াজ করা হলো বলকের বাদশাহ শাহনশাহ হযরত ইব্রাহিম বিন রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ছেড়ে দিয়ে, রাজত্ব ছেড়ে দিয়ে কঠিন জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আমার আল্লাহকে রাজি করে নিয়েছিলেন। এই ওয়াজ শুনেছেন না শুনেননি? এই ইব্রাহিম বিন আদহাম হুজুরের ওয়াজ শুনেননি? বাদশা ছিলেন, বাদশা কি ছেড়ে কিবলা ছোট হুজুর নিকটে সব জানেন রাহমাতুল্লাহ আলী হুজুর শুয়ে আছেন এই তো নিকটে বাকুলে, ঠিক না বল? ঘুরেছেন জঙ্গলে জঙ্গলে। তাহলে আল্লাহকে পেতে গেলে কোথায় যেতে হয় একটু বললে খুশি হব। কোথায়? মাশাআল্লাহ, জবাব ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? আপনার আমার কাছে ওয়াজ করা হয়েছে যারাই আল্লাহকে পেয়েছে দেখছি সব জঙ্গলে গিয়েই পেল। তাহলে কি দাঁড়ালো কথাটা? আল্লাহকে পেতে গেলে কোথায় যেতে হয়? লোকালয়ে আল্লাহ নেই, পাঁচতলা বাড়িতে আল্লাহ নেই। আল্লাহকে পেতে গেলে জঙ্গলে যেতে হয়। এই অযোগ্য পীরজাদা আলেম ইমাম এরা আপনার কাছে এসে 40 বছর 50 বছর ধরে ওয়াজ করে করে আপনার ব্রেনটাকে ওয়াশ করেছে। আমি ঠিক বলছি না ভুল বলছি? আপনার ধারণা পাল্টে দিয়েছে। আমি জানি না আমার একটা ওয়াজে আপনার এই ভ্রান্ত ধারণার পরিবর্তন আসবে কি, তবু চেষ্টা তো করি নাকি? চেষ্টা তো করি। আচ্ছা বলেন তো, আল্লাহ পাঁচতলা বাড়িতে পাওয়া যায় কি? আল্লাহকে পাওয়া যায় না? এখনো বলছে না পাওয়া যাবে না? তা সব জঙ্গলে গেল কেন? যদি পাঁচতলা বাড়িতে দামি গাড়ি চেপে আল্লাহকে পাওয়া যায়, সব জঙ্গলেই গেল কেন?
তো জঙ্গলে যাওয়ার একটা কারণ আছে, তবে এর অর্থ এটা নয় যে পাঁচতলা বাড়িতে দামি খাটে বসে বসে আল্লাহকে পাওয়া যায় না। এই ধারণাটা পুরো ভুল ধারণা। আপনি যদি একাগ্রতা আনতে পারেন মনোযোগের সাথে, ওই দামি খাটে বসে বসে আন্তরিকতার সঙ্গে ইবাদত করতে পারেন, দামি খাটে বসে আল্লাহকে পাবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যারা জঙ্গলে গিয়েছেন তাদের জঙ্গলে যাওয়ার কারণ হলো একটু মনোযোগ, কারণ লোকালয়ে থাকলে মনোযোগের ব্যাঘাত ঘটবে না ঘটবে নি? হ্যাঁ, অসুবিধা হবে। একটু জিকির করতে বসবেন, ছেলে ক্যা করে কেঁদে উঠেছে, তাহলে মনোযোগ হারিয়ে গেল। কথা ঠিক না ভুল? একটু বসেছেন, কি নামাজ পড়তে শুরু করেছেন, বউ চিল্লাচ্ছে, কই গো তাড়াতাড়ি লাও বাজার করতে হবে। তো আপনি এখানে থেকে মনোযোগের সাথে আল্লাহর ইবাদত করতে পারছেন না, এই জন্য তারা সব ছেড়ে দিয়ে গেলেন জঙ্গলে, যেখানে ডিস্টার্ব করার মতো কেউ নেই, একেবারে একান্ত চিত্তে আল্লাহর ইবাদত করতে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। বোঝাতে পারছি কি আপনাকে? এই জন্য তারা ওখানে গেছে। আপনি যদি দামি পালঙ্গে বসে বসে সেই মনোযোগের সঙ্গে ইবাদত করতে পারেন, তো আপনি পাবেন। নওজওয়ানেরা, তরুণেরা, আপনার আমার কাছে যে আলোচনা করা হয়েছে, দীর্ঘদিন ধরে আমার তো অযোগ্য নেতাগুলো আজ করে ধারণা বানিয়ে দিয়েছে ইসলাম হলো গরিবের। তাই মসজিদে যাওয়ার সময় ছেঁড়া জামা পরে নামাজ পড়তে যায়, তাই মসজিদে গিয়ে একটা কোণে বসে কান্না শুরু করে দেয়। কেননা ইসলামে শুধু কান্না রয়েছে, কাঁদো কাঁদো, তুমি কাঁদো আল্লাহর আযাবের ভয়ে, তুমি কাঁদো আল্লাহর গজবের ভয়ে, তুমি কাঁদো জাহান্নামের শাস্তির ভয়ে। ঠিক বলছি না বল? হ্যাঁ, বানিয়ে দিয়েছে। বলেন তো ইসলামে হাসি খুশি আছে না ইসলামে কান্না আছে? শুধু কাঁদো আর কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো, আযাবের ভয়ে কাঁদো, গজবের ভয়ে কাঁদো। আনাড়িপোনাটা ছাড়েন না। আল্লাহ হাসতে বলেননি, মানা করেছেন। আয়াতটা বলবো, আল্লাহর কোরআন, ফালিয়াদহাকু কালিলা। শুনেছেন না শুনেন? ওয়ালিয়াবকু কাসীরা। একবার জোরে না। আল্লাহর কোরআন বলছে, বান্দা হাসো কম, কাঁদো বেশি। হাসতে মানা করেছেন? আমি পাইনি। হাসতে মানা করেছেন? পাইনি। হাসতে কম বলেছেন, হাসো কিন্তু কম, মানা করেননি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। বোঝাতে পারছি আপনাকে? বুঝাতে পারলেই হলো, আর কিছু চাইনি আমি। আচ্ছা, ছেঁড়া জামা পরে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, বলেন তো আমি তালি দেওয়া পুরনো কুচকে যাওয়া জামা পরে নামাজ পড়তে যাচ্ছি, আমার নামাজটা হবে না হবে না? হবে? হ্যাঁ, আপনারা কি বলছেন? হয়ে যাবে তো? হ্যাঁ, আমি হালাল টাকায় আমার জামা কিনেছি, নামাজ হবে না মানে কি বলছেন? জামাটা 3 বার বিসমিল্লাহ বলে ধুয়ে শুকর দিয়েছি, পাক হয়েছে, পাক জামা, আমার নামাজ হবে না মানে? হয়ে যাবে তো? ডিজাইন করা চকচকে জামাটা আলমারিতে তুলে রেখেছে কর্পূর দিয়ে, ওটা কখন পড়বে? বিয়ে বাড়িতে যাওয়ার সময়, পার্কে বেড়াতে যাওয়ার সময় ওই ডিজাইন করা নকশাদার জামা পরে যাবে বন্ধুর সঙ্গে দেখা করতে। কি ধরনের বন্ধু আর বলছিনি, ওটা বাকি আপনি বুঝলেন। যুবক ভাইয়েরা সব আছেন যথেষ্ট আজকাল, এখন তো সব তো চকচকে জামা ওইখানে পড়ে যাবে। আর যে আল্লাহ এই চকচকে জামাটা আমাকে দিয়ে ওই জামার মালিক বানালেন, সেই আল্লাহর সামনে দাঁড়ানোর সময় ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা, ঠিক না ভুল? হ্যাঁ, নামাজ হবে তো? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আপনার বাড়ি চকচকে দামি পোশাক রেখে দিয়ে যদি আপনি ছেঁড়া পোশাক পরিধান করে নামাজ পড়তে যান, নামাজটা হবে কিনা একটু ফতোয়া নিয়ে নেবেন। যদিও নামাজ হয়, সেই নামাজটা কেমন ক্যাটাগরির নামাজ হবে একটু খবরটা নিয়ে নেবেন। তবে আপনার কাছে এতটুকু বলে যায়, আপনি যখন মসজিদে নামাজে দাঁড়াবেন কিংবা বাড়িতে নামাজে দাঁড়াবেন, আপনার পোশাকের মানটা কেমন হবে, পোশাকের গুণগত মান
সম্মানটা কেমন হবে? কিতাবের মধ্যে পরিষ্কার লিখে দেওয়া হলো, বান্দারে যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, যে পোশাক পরিধান করবে, অবশ্যই তোমার এই পোশাকটা উত্তম পোশাক হওয়া চাই। কি পোশাক হওয়া চাই? সবাই মিলে বলেন কি? উত্তম। একটা শব্দে সব প্রশ্নের উত্তর। উত্তম। ডিজাইন করা নকশাদার জামা, ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা, দুটোর মধ্যে কোনটা উত্তম? বোঝাতে পারছি কি আমি? আর ভেঙে বলতে হবে নাকি আবার? দুটোর মধ্যে ডিজাইন করাটা পরিষ্কার ভাবে লিখে নেওয়া হলো, যে পোশাক পরিধান করে তুমি তোমার বন্ধুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা করো, যে পোশাক পরিধান করে তোমার বন্ধুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা লাগে, শরম লাগে, সেই পোশাক পরিধান করে তুমি তোমার মালিকের সামনে কেমন করে দাঁড়াও? তোমার কাছে ইমানদার, তোমার কাছে তোমার বন্ধুর চেয়েও আমার আল্লাহ বেশি প্রিয়। তো বন্ধুর কাছে দাঁড়াতে লাগে যে পোশাক পরে, সেই পোশাক পরিধান করে আল্লাহ পাকের সামনে তুমি কিভাবে দাঁড়াও? মুসলমান সংশোধন হয়ে পরিবর্তন হয়ে যান, নিজেকে সংশোধন করুন, পরিবর্তন হয়ে যান, হৃদয়ের মধ্যে ফিরে আসুন। যে কথা দিয়ে আপনাকে বলতে চাই, আজকের দিনে মাহফিলে এসেছি, আপনার ভ্রান্ত ধারণার কিছু পরিবর্তন চাই, নিজের ভ্রান্ত ধারণা পরিবর্তন করে দিন। আপনি যদি দুর্বল হয়ে থাকেন, কমজোর হয়ে থাকেন, আপনাকে মার অবশ্যই খেতে হবে। এখন যদি বলেন আমি আমার মার খাওয়া থেকে বেরিয়ে আসতে চাই, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, পরিষ্কার আল্লাহ জানিয়ে দিলেন, তুমি যদি এই অবস্থা থেকে নিজের পরিবর্তন চাও, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন কওমকে, কোন জাতি, কোন গোত্র, কোন ব্যক্তিকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না ওই কওম, ওই জাতি, ওই চিত্রটা, ওই ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করতে চায়। এখন এই মার খাওয়া জাতিটা যদি নিজের হালাতের পরিবর্তন না চায়, সারাটা জীবন ধরে এই জাতিটাকে মার খেতে হবে। আপনি মার খাচ্ছেন, আপনার সন্তানকেও মার খেতে হবে, সন্তানটাকেও মার খেতে হবে, কেননা আপনি আপনার নিজের হালাত পরিবর্তন করতেছেন না। আমার আল্লাহ পাক আপনার এই মার খাওয়ার অবস্থা পরিবর্তন করবেন না। যদি এই মার খাওয়া থেকে বেরিয়ে আসতে চান, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, আপনাকে চেষ্টা চালাতে হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দারে তুমি যদি নিজের হালাত পরিবর্তন করতে চাও, আমি আল্লাহ তোমার এই হালাতের পরিবর্তন করে দেব। মুসলমানের ছেলেরা, জানেরা, দুঃখেরা, আমার মুরব্বীরা খেয়াল করে শুনে খেয়ে দিন, আপনি আমি পরিবর্তন করতে গেলে আপনাকে আমাকে করণীয়গুলো করতে হবে। আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর বেলা রাহমাতুল্লাহ আলাইহি মুশফিকিন সিদ্দিকের তো অযোগ্য ধর্মীয় নেতা ছিলেন না। অযোগ্য ছিলেন না? আমি দাদা পীরের কথা বলছি না, যত আল্লাহর ওলি এসেছেন আমি তাদের প্রত্যেকের কথা বলছি। ধসা দরবার শরীফ তো শুয়ে আছেন হুজুর, কথা ঠিক না ভুল? তার কি অযোগ্য ধর্মীয় নেতা ছিলেন? না, আজ মুশফিকিন সিদ্দিকী অযোগ্য, তাই ঝামেলা হলে হ্যান্ডেল করতে পারি না, কিন্তু তারা আমাদের মতো অযোগ্য, অদূরদর্শী ছিলেন না, যথেষ্ট বিচক্ষণ ছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, বিচক্ষণতার অভাব দেখা দিয়েছে, ঠিক বলছি না ভুল? কিন্তু তারা এরকম ছিলেন না, যথেষ্ট বিচক্ষণতার পরিচয় তারা দিয়ে গেছেন। একবার জোরে হয় না? আপনারা মা পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পুরামা চিন্তা করছেন, এই জাতিটাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানাতে হবে। তাদের চিন্তা ভাবনাটাই তো এরকম।
একটা সময় ছিল এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল, ঠিক বুঝছি না ভুল? জানা আছে তো আমরা আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীর শ্রেষ্ঠ আসনটা দখল করে রেখেছিল, জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু এই শ্রেষ্ঠ জাতি আজকে নিষ্ক্রিয় জাতি, মার খাওয়া জাতি। কেন? আমার মতো লোকের কারণে। আমি অন্য কাউকে জবাবনি, আমি আমাকে জবাবনি। নওজওয়ানেরা তরুণীরা, আপনারা মা পীর মুর্শিদ হুজুর কিবলা বনেরা যথেষ্ট বিচক্ষণ ছিলেন। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার চিন্তা করলেন এই জাতিটাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানাতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানাতে গেলে সবার আগে এই জাতি শিক্ষার দিকে গুরুত্ব দিয়ে হবে। কেননা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই জাতির মেরুদণ্ড যদি মজবুত না হয় কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ পাক কুরআন শরীফ নাযিল করলেন, সবার আগে আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমার নবী পাকের কাছে গিয়ে বললেন, ইকরা, পাঠ করুন, পড়ুন, তিলাওয়াত করুন। আল্লাহ সবার আগে নাযিল করলেন, ইকরা, পাঠ করো, পড়ো, তিলাওয়াত করো। আপনারা মা পীর মুর্শিদ সবার আগে ইকরার প্রতি গুরুত্ব দিলেন, পড়াশোনার প্রতি গুরুত্ব দিলেন, এই শিক্ষা অর্জনের প্রতি গুরুত্ব দিলেন। এলাকায় এলাকায় গিয়ে বক্তব্য বানালেন, মাদ্রাসা বানালেন, কোরআনিয়া মাদ্রাসা, কিরাআতিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। আপনারা আমার বাড়ির ছেলেগুলো সেই মাদ্রাসায় গিয়ে জ্ঞান অর্জন করলো, কোরআন শরীফ থেকে হিফজ করে মেরে সিনাতে গেঁথে নিল। জি হাফিজ কোরআন হলো। তারা হুজুর কিবলা চিন্তা করছেন, এখন এরা কোরআন শরীফটাকে মুখস্থ করছে। হাফেজ হয়ে বসে থাকলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া যায় না। এই রাগ হচ্ছে নাকি? আমি সব এই সমাজের সবাই হাফেজ হয়ে গেল, আমরা পৃথিবীর সেরা জাতি হব তো নাকি? কথা বলে সব নামাজি হয়ে গেল। হাওড়া জেলার সব মানুষ নামাজি, পুরো হাওড়া জেলা পৃথিবীর সেরা জাতি হয়ে গেল, তাই নাকি? সেরা জেলা তো শুধু নামাজ পড়ে তুমি পৃথিবীর সেরা জাতি হবে? আনাড়ি কোথাকার। শুধু হজ করে বলছে, যাকাত দিয়ে বলছে আমি পৃথিবীর সেরা জাতি, তুমি পৃথিবীর সেরা আনাড়ি। রাগ হচ্ছে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, আপনারা মা পীর মুজাদ্দিদে জামান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি অনুধাবন করেছিলেন। কেবল নামাজ পড়ে শ্রেষ্ঠ জাতি হওয়া যায় না, কেবল রোজা রেখে শ্রেষ্ঠ জাতি হওয়া যায় না, কেবল হজ করে যাকাত দিয়ে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে গেলে প্রত্যেকটা বিষয়ে তোমাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। হুজুর কিবলা চিন্তা করেন, হাফেজ হয়েছে ঠিক কথা, এবারে এদেরকে আলেম হতে হবে, মাওলানা হতে হবে, মুফতি হতে হবে। এলাকায় এলাকায় চলে গেলেন, এলাকায় এলাকায় গিয়ে হুজুর কিবলা খারিজিয়া মাদ্রাসা বানালেন, সিনিয়র মাদ্রাসা বানালেন, টাইটেল মাদ্রাসা করলেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো এই মাদ্রাসায় গেল, জ্ঞান অর্জন করলো, উসুলের জ্ঞান, কালামের জ্ঞান, ফিকার জ্ঞান, ফরায়েজের জ্ঞান, বালাগাতের জ্ঞান, ফাসাহাদের জ্ঞান। আপনার আমার বাড়ির ছেলেগুলো সেই মাদ্রাসায় গিয়ে তাফসীর শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করলো, হাদিস শাস্ত্রে জ্ঞান অর্জন করে আলেম হলো, মাওলানা হলো, মুফতি হলো। এবারে এরা মুসলমান সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতে লেগেছে। এখন এই জাতি ধর্মটাকে সুন্দরভাবে বোঝে, সুন্দরভাবে ধর্মীয় জীবন যাপন করে, কিন্তু কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর সেরা জাতি হওয়া সম্ভব নয়। কেবলমাত্র ধর্মীয় শিক্ষা অর্জন করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সম্ভব নয়। হুজুর কিবলা চিন্তা করলেন, যে জন্য কি করলেন, এলাকায় এলাকায় গিয়ে জেনারেল মাদ্রাসা নির্মাণ করলেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো ওই জেনারেল মাদ্রাসায় গেল, কেননা আমাদের সেরা হওয়ার জন্য আমাদের ডাক্তার দরকার, মাস্টার দরকার, ইঞ্জিনিয়ার দরকার,
প্রফেসর দরকার, লেকচারার দরকার, সায়েন্টিস্ট দরকার, টেকনোলজিতে হবে। হুজুর কিবলা ব্যবস্থা করে দিলেন, জেনারেল মাদ্রাসা বানিয়ে দিলেন। আমার আপনার বাড়ির ছেলেগুলো সেই শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল মাদ্রাসায় গেল, সেখানে পড়াশোনা করলো, ইতিহাসের জ্ঞান অর্জন করলো, ভূগোলের জ্ঞান অর্জন করলো, সায়েন্স সম্পর্কে জানলো, গণিত শাস্ত্রে জ্ঞান অর্জন করলো, দর্শন সম্পর্কে জানলো। আপনার আমার বাড়ির ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করে ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, প্রফেসর হলো, লেকচারার হলো, সায়েন্টিস্ট হলো। এই জাতিটা আগিয়ে গেল, এই দেশটা অনেকটা আগিয়ে গেল। মুসলমানের ছেলেরা, ও জওয়ানেরা, তরুণেরা, আমার দাদা হুজুর কিবলা এবারে চিন্তা করছেন এই জাতির পুরুষগুলো শিক্ষিত হয় কিন্তু মহিলাগুলো শিক্ষিতা হয় না। ঠিক কইছি না ভুল কইছি? ঠিক তো? পুরুষগুলো লেখাপড়া করছে কিন্তু মহিলাগুলো লেখাপড়া করছে না। বলেন তো এই জাতি পৃথিবীর সেরা জাতি হবে? কথা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে গেলে অর্ধেক মূর্খ নিয়ে হওয়া যায় না, 100% শিক্ষিত হতে হবে, তবে সেরা জাতি। ঠিক বলছি না ভুল? কিন্তু পুরুষগুলো শিক্ষিত হয়, মহিলাগুলো মূর্খ। আমি 2023 সালেও যদি হিসাব করে দেখেন বুঝতে পারবেন। আজকের ডেটে আমরা আমাদের বাড়ির মেয়েগুলোকে পড়াতে চাই, এই মহিলাগুলোকে পড়াতে চাই মাধ্যমিক, ঠিক না ভুল? গড়িয়ে গাড়িয়ে উচ্চ মাধ্যমিক, তারপরে আমাদের এলাকার কিছু মুরব্বি আছে আস্তে আস্তে করে গিয়ে বলে, মা এরপরে আর পড়তে যে উনি পুড়ে যাবে। এদিকে হয় না হয়নি কথা? উচ্চ মাধ্যমিক পর্যন্ত গেল, তারপরে পড়া ছাড়িয়ে বিয়ে দিয়ে দিল। বিয়ে দিতে মানা করিনি, দেন না, কিন্তু আপনি কি করলেন? আচ্ছা বলেন তো, ওই মেয়েটি সায়েন্সের 95% নাম্বার এনেছে, গণিতে 100 পেয়েছে। এই মেয়েটি যদি পড়াশোনা চালিয়ে যেত ডাক্তার হতে পারতো না? পারতো না? ডাক্তার হতে পারতো তো? আপনি কি করলেন? পড়া ছাড়িয়ে দিলেন। পড়া ছাড়িয়ে দিয়ে আপনি এই জাতিটার ক্ষতি করলেন। কেননা ও যদি ডাক্তার হতো, এই জাতি একটা ডাক্তার পেত, আমার দেশ একটা যোগ্য ডাক্তার পেত, এই দেশের মানুষেরা আরো বেশি স্বাস্থ্য সচেতন হতো। কিন্তু আপনি তার পড়া ছাড়িয়ে এই জাতির ক্ষতি করলেন, আমার দেশেরও ক্ষতি করলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? হসপিটালে গেছে, নার্সিং হোমে গেছে, ডেলিভারি হবে, গিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষকে বলছে লেডিস ডাক্তার লাগবে। ঠিক না ভুল? লাগ হচ্ছে মনে হচ্ছে, হাতে ঘা লাগছে নাকি? ডাক্তার কি ডাক্তার? লেডিস ডাক্তার। ডেলিভারির সময় তুমি বানিয়েছো তোমার মেয়েটাকে ডাক্তার? নিজের মেয়েটাকে ডাক্তার বানায় আর গিয়ে খুঁজে লেডিস ডাক্তার। আনাড়ি নয় মনে হয় মানুষটা। সতর্কতা অবলম্বন করুন, বোঝার চেষ্টা করুন। জি হ্যাঁ, আপনার মেয়েটাকে আগিয়ে দেন। আমি মানা করিনি তার বিয়ে দিতে, কিন্তু তাকে তৈরি করুন, মজবুত করুন। ও যদি ডাক্তার হয় আমার সমাজটা আগিয়ে যাবে। একবার জোরে হয় না, আর একটু আস্তে করি, আর একটু আস্তে করি। বুঝতে পারছি খুব লাগছে। কিছু কিছু মুরব্বী আবার গিয়ে বলে, মা তুমি যতই পড়াশোনা করো না কেন, হাঁড়ির কালি তোমায় তুলতেই হবে। ঠিক না ভুল? এদিকে বলে না তো? বলে যতই পড়াশোনা করো না কেন, হাঁড়ির কালি তোমায় তুলতেই হবে। মুরব্বি ঠিক করে দিয়েছে, তোমাকে হাঁড়ির কালিটাই তুলতে হবে, আর কোনো কাজ তোমার নেই। দুনিয়ায় এসেছো ওই হাঁড়ির কালি তুলতে, আর হসপিটালে গিয়ে লেডিস ডাক্তার খুঁজছে। নিজের ভ্রান্ত চিন্তার পরিবর্তন করেন, হবে তো নাকি? জানি না হবে কিনা।
চেষ্টা তো করি। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা, আলোচনার শেষ কথাটা আপনার সামনে বলে যাচ্ছি, আর লম্বা করব না। জি আজকে দিনে আপনি আমি যে ইসলামটাকে মেনেছি মানি, সাহাবা হুজুরগণেরা সেই ইসলাম মানেননি। আল্লাহর ওলিদের বহু জীবনী পড়েছি, আমার নবী পাকের সিরাতের কিছুটা বিষয়ে চেষ্টা করেছি, আমি যতটুকু অনুধাবন করেছি, আমার নবী পাকের সাহাবা হুজুরদের পালন করা ইসলাম আর আমাদের ইসলাম দুটো এক নয়। তাদের ইসলামের সাথে আমাদের ইসলামের অনেক পার্থক্য রয়ে গিয়েছে। আজকে আপনারা আমার ধ্যান ধারণা বানিয়ে দেওয়া হয়েছে মসজিদ, মাদ্রাসা, খানকা, জলসা, ইসানে সওয়াব, কিন্তু আমার নবী পাকের সাহাবা ইকরাম হুজুরদের পালন করা ইসলাম কেমন ছিল? যখন ওয়াক্ত হয়েছে, যখন সময় হয়েছে, তারা ওযু করে নিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। আবার যখন সময় হয়েছে, তারা সেই নামাজ পাঠিতে বসে দোয়া চেয়েছে। আবার যখন সময় হয়েছে, হাতে ব্যাগটা নিয়ে বাজারে গিয়েছেন, দোকানে সওদা করেছেন। আবার যখন ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে, হাতে লাঙল নিয়ে মাঠে গিয়ে চাষাবাদ করেছেন। জি আমাদের পালন করা ইসলাম, সাহাবা হুজুরদের পালন করা ইসলাম, পার্থক্যটা বুঝিয়ে যায়। আজকে দিনে চিন্তা করুন তাদের কথাটা কেমন, তারা ইসলাম পালন করেছেন। যখন প্রয়োজন পড়েছে লাঙল নিয়ে মাঠে গিয়েছেন, চাষাবাদ করেছেন। আবার যখন প্রয়োজন পড়েছে, দরকার পড়েছে, গাড়ি ভর্তি মাল নিয়ে দূর দেশে সফর করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন। আবার যখন দরকার পড়েছে, প্রয়োজন পড়েছে, বড় বড় পাথরের চাঙগুলোকে তুলে তুলে মসজিদ বানিয়েছেন, ঘর বানিয়েছেন। আবার যখন প্রয়োজন পড়েছে, লেবার হয়েছে। যখন দরকার পড়েছে, খন্দকের যুদ্ধে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে এই খন্দকের গর্ত খুঁড়তে গিয়ে নিজে হাত লাগিয়েছে, নিজের পেটে পাথরও বেঁধেছে। আবার যখন দরকার পড়েছে, প্রয়োজন পড়েছে, এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। একটু জোরে হয় না? বুঝাতে পারলাম? আপনার আমার পালন করা ইসলাম, তাদের পালন করা ইসলাম। তারা দরকার পড়েছে যখন হাতে ঢাল নিয়েছেন, তলোয়ার নিয়েছেন। দরকার পড়েছে যখন বাজার করেছেন, দরকার পড়েছে চাষাবাদ করেছেন, দরকার পড়েছে ব্যবসা বাণিজ্যে গিয়েছেন, দরকার পড়েছে রাজত্ব করে রাজ্য পরিচালনা করেছেন। একবার জোরে হয়। আর আমরা না শুধু মাদ্রাসায় থাকো, বিপদে পড়ে দোয়া চাও, সমস্যায় পড়ে দোয়া চাও। দোয়া চাইতে মানা করিনি, দোয়া চান। দোয়া এমন একটা জিনিস এটা আপনার ভাগ্যকে পাল্টে দেয়। জোরে হই না সুবহান আল্লাহ। বানায় আল্লাহর হাবিবের দরবারে সালামে নজরানা পেশ করি। সালাম আসছে ইয়া হাবিব, সালাম আলাইকুম। এই কমিটির ভাইরা একটু চেষ্টা তো গিয়া আলোচনা করলাম, আপনার প্রিয় আওলাদ হিসেবে রাগটা হচ্ছে নাকি? আমি চেষ্টা করেছি ভ্রান্ত ধারণা পরিবর্তনের। আল্লাহ আমাদের সকলকে আকলে সেলিম দেন, সঠিক বুঝ ক্ষমতা দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সঠিক ইসলাম পালন করার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। সালাম পড়ব আল্লাহর হাবিবের দরবারে। পুরুষ মানুষের যাদের পায়ের গাঁটের নিচে কাপড় আছে, গুটিয়ে পায়ের গাঁটের উপরে তুলে নেন। রাস্তার ধারে যারা আছেন চেষ্টা করেন একটু মজলিসে আসার। আমি বিদায় নেব, বিদায় নেওয়ার সময় চেষ্টা করি মজলিসটাকে একটু গুছিয়ে দেওয়ার। যদি আসেন খুব ভালো হয়, প্রেশার নেই, চাপ নেই। যদি মজলিস আসেন ভালো লাগবে, ঠিক না বলি?
আমার খুশি হওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো আমার আল্লাহ খুশি হবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। তো সে আল্লাহকে খুশি করার জন্য মজলিসে আসেন, সালাম পড়ি আল্লাহর হাবিবের দরবারে মুহাব্বতে উচ্চ আওয়াজে। আওয়াজটা একটু দেখে নেব। নারে তাকবীর, নারে তাকবীর। কয়েকটা জবান বন্ধ আছে, সেই জবান দিয়ে আল্লাহ মহানে কথা বের হচ্ছে না। মানুষটা খুব গর্বের কাজ করছে। হ্যাঁ, খুব গর্বের কাজ করছে। আমি আল্লাহু আকবার বলিনি, চুপ করে দাঁড়িয়েছিলাম। আমি বাপের বেটা, তাই তো নাকি? তোর জবান দিয়ে আল্লাহ তারিফ করেন না। নারে তাকবীর। দেখলেন একটু যেই বাঁকানো হয়েছে আওয়াজ পাল্টে গেছে। এই আওয়াজ বজায় রেখে, এই ভাই আসছে তো নাকি? আসছে। সালামে নজরানা পেশ করেন। সালাম ইয়া হাবিব সালাম তো يا رسول سلام يا حبيب سلام جبريل دينه سلام يا رسول سلام يا حبيب سلام يوم كذا يا إلهي तूने दी है मुझको शाही करना उम्मतों की सदाई देख कर क्यों बनाई या नबी सलाम يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك একটু মুহাব্বতে তাকবীর দেন। নারে তাকবীর। আওয়াজ আরো উঁচু হবে। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান নারে দিবে। আমি আর
বেশি কথা বলবো নি, অনেকটা হয়ে গেছে, অনেক দূরে যাব। দোয়া করবেন আল্লাহ যেন দাদা পীরের সিলসিলার খাদেম হিসাবে আমাকে, আমার ভাই পীরের আওলাদ, আরো আমার ভাইয়েরা খিদমাতে রত আলেম ওলামা হযরত যারা খিদমাতে রত, আল্লাহ সকলকে দাদা পীরের সিলসিলার খাদেম বানিয়ে নেন, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। হালকা করে ভালো আছেন তো?